দক্ষিণ কোরিয়ায় টানা ৩ দিনের বর্ষণে দেখা দিয়েছে প্রবল বন্যা। গুয়াংজু শহরে ৮৬ বছরের মধ্যে সর্বোচ্চ ৪০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভূমিধস ও বন্যার ঝুঁকিতে ৩৫০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েসান অঞ্চলে বাড়িঘর, ধান ক্ষেত ও খামার প্লাবিত হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। চীনের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে বছরের ষষ্ঠ টাইফুন উইফা। ফিলিপিন্সের পূর্বাঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই ঘূর্ণিঝড় দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং দক্ষিণ চীন সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে চীনা আবহাওয়া অধিদপ্তর। গুয়াংডন, হাইনান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় জরুরি সতর্কতা। বাতিল করা হয় অন্তত ৮৯টি ফেরি সার্ভিস। পাকিস্তানের পাঞ্জাবের টানা বর্ষণে মাত্র ২৪ ঘন্টায় হতাহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বন্যা ও ভবন ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। মৌসুমী ঝড়ের প্রভাবে জলাভূমি ও খালবিল প্লাবিত হওয়ায় ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলো। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বন্যার পানি নামলেও ক্ষতিগ্রস্তরা বলছেন সরকারি কোনো সহায়তা পাননি তারা। ভারতের রাজস্থান রাজ্যের আজমেরে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সরকারি হাসপাতাল সহ শহরের বিভিন্ন এলাকা। জলাবদ্ধতার কারণে হাসপাতাল চত্বরে হাঁটু সমান পানিতে চলাফেরা করতে দেখা গেছে রোগী ও স্বাস্থ্যকর্মীদের। রাশিয়াতেও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অন্তত ৮টি গ্রাম। জরুরি ব্যবস্থাপনায় ১০০ জনের বেশি বাসিন্দা, তাদের পোষা প্রাণী ও গবাদি পশু উদ্ধার করা হয়েছে। বন্যায় ডুবে গেছে ৯৩টি বাড়ি। বরফে ঢাকা এই অঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।